নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, ফজরের নামাজ যে পড়ে না এটা এমন মানুষ শয়তান যার দুই কানে মুত্তা দিছে, ওর দুই কানে শয়তান মতে, শয়তান ইবলিস মতে। আপনারা বলেন, এই চাচারা বাবারা বলেন, ছেলেরা তোমরা বলো মিয়া, শয়তান কোন দিন থেকে শয়তান? যেদিন সেজদা করে নাই সেদিন থেকে শয়তান। কথা বলে না কেন? শয়তান বেটা যেদিন সেজদা করে নাই সেদিন থেকে তার পরিচয় হয়েছে শয়তান, আর কোনোদিন এই পরিচয় মুছে নাই, আজও সে শয়তান। এজন্য যে সেজদা করে না সে শয়তান। শয়তান বেটা, তুই শয়তান বেটা, তুই ইবলিস বেটা। দুনিয়া জীবন ভাত মাছ চাল ডাল, শুধুমাত্র খাদ্য পানি পেশাব পায়খানা আর ঘুম আর যৌন চাহিদা পূরণ, এর নাম যদি জীবন হয় তো জানোয়ারের সাথে পার্থক্য কি? হ্যাঁ, গরু ছাগল কুত্তা বিলাই খায় না, ঘুমায় না, পেশাব পায়খানা করে না, তাদের যৌন চাহিদা পূরণ করে না, নাহলে এগো বাচ্চা কাচ্চা হয় কেমনে? ছাগলের বাচ্চা নাই, গরুর বাচ্চা নাই, তো বলো মিয়া। লাখ লাখ ছেলে মনে করছো তোমরা জীবন মানে বেড়ি, জিন্দিগি মানে মানুষের বেড়ির ছবি দেখো, নারী মাইয়া মহিলা এটার পিছনে পড়ে থাকা, মোবাইলে হোক বাস্তবে হোক, আঁটতে আঁটতে হোক, পার্কে হোক, রেস্তোরাঁয় হোক, রাতভর হোক দিনভর হোক, বন্ধুদের আড্ডায় হোক, কাম একটাই জীবনে, শুধু বেড়ি লইয়াছি। আস্তাগফিরুল্লাহ, আরে হায়ওয়ান, এটা কি কোনো জীবন হইল বেটা? এটা কোনো জিন্দিগি হইল মিয়া? এটা কোনো কথা হইল? আমরা বুঝি পৃথিবীতে আসছি শুধু বেড়ির লেগে, আর কোনো জীবনের উদ্দেশ্য নাই, জীবনের আর কোনো টার্গেট নাই। আহা, এই যে তোমরা অনেক ছেলে এখানে বসছো, এখন দাঁড় করাই বেনামাজি বেশরম, এখন দাঁড় করাই, চেহারা দেখলেই তো বোঝা যাইতেছে নামাজ পড়ো নাই, চেহারা তো জঙ্গলির মতো দেখা যায়, বেশরম নির্লজ্জ বেহায়া আল্লাহর দুশ্মন অসভ্যের মতো দেখা যায় বেটা। মুসলমানের বাচ্চা যদি হইতা, আল্লাহকে যদি মনে রাখতা, মায়ের পবিত্র দুধের হক যদি আদায় করতা, তাহলে তো সেজদা করতা। আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ, একবার বললেন, বলেন তো। নবীজি বলেন আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? নবীজি বলেন নাখলাতুন ফিল জান্নাহ, একবার বললে সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ রোপণ করা হয়। এই তাহলে একবার বললে না, সুবহানাল্লাহ একবার বলতে তো কমপক্ষে 10 মিনিট লাগে না? 10 সেকেন্ড, ঠিক না? তাহলে বুঝে গেল 10 সেকেন্ডও নেকি আছে, 2 সেকেন্ডও কি আছে? নেকি আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বার কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, সময় লাগবে 3 মিনিট, তো এই 100 বার পড়লে 100 গোলাম আজাদ করার সওয়াব। কত বড় নেকি! তাইলে একবার বললেও নেকি, 100 বার বললেও কি? এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আমার বান্দা, তোমরা পুরুষ কিংবা নারী যেই হও না কেন, তোমাদের কারো সামান্যতম আমলও আমি নষ্ট করব না। লা উযীউ, একটা ছোট্ট আমলও, ভালো কাজও আমি নষ্ট হতে দেব না, আমি এটার বিনিময় দেব। পৃথিবীর কেউ মনে রাখুক বা না রাখুক, আমি মনে রাখব। আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলেছে, কোরআনুল কারীমের মধ্যে আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা, এক বিন্দু সামান্য ভালোটাও তুমি দেখবে, এক যাররা খারাপ মন্দটাও তুমি দেখবে। এক যাররা কদ্দুর, যেটা পৃথিবীর কোনো পরিমাপ যদি দিয়া মাপে
স্বর্ণ মাপে, কত জিনিস মাপে। মাপার যত মেশিন যন্ত্র পৃথিবীতে আছে, কোনো যন্ত্র দিয়েই ওজন হয় না। এতটাই সামান্যকে বলে এক জাররা। এক জাররা। আমাদের একজন উস্তাদ ছাত্র জীবনে আমাদেরকে মাদ্রাসায় বলছিলেন যে মানুষ যে লুঙ্গি কাপড় ধুইবার পরে চিপে, মনে করে লুঙ্গি চিপা তো রৌদ্র দেওয়ার সময় মানুষের একটা অভ্যাস হলো লুঙ্গিটাকে টান মানে দইরা আপনি একটা ঝাড়া দেয়, এরপরে কি করে এটারে রৌদ্রে দেয়, ঠিক না? এই ঝাড়া দিলে মানে ভালো করে চিপা ঝাড়া দিলে ছোট্ট পানির ফোঁটা সামান্য ছিটকাইয়া পড়ে। এই ছিটকাইয়া যে ফোঁটাটা পড়ে নিচে, এইটারও অসংখ্য ভাগের এক ভাগ সামান্য, এটা জাররা। তো এইটা আপনি কি দিয়ে বাইর করবেন হিসাব করে? এইটাই তো সামান্য, এইটারে আবার আপনি ভাগ করবেন কি দিয়া? এই জন্য এতটা সামান্য আল্লাহ তাআলা বিফলে দেবেন। এইটাও আপনি ফেরত পাবেন, এটাও আপনি দেখতে পাবেন, ভালোটাও মন্দটাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইত্তাকুন নার, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি কিছু না থাকে কমপক্ষে খেজুরের একটা দানা, সেটাও আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এই সামান্য সামান্য একটা দান। মোবাইল এইটা হাতে ধরে রাখলে মোবাইলটাই ধরা থাকবে, কামের কাম কিচ্ছুই তো না। আপনি যেই হুয়াদের আছেন এই হুয়াদের বুঝেন না? আপনি এখন যে ডকের আছেন জীবন ভর এই সদর বদরই থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন। জিন্দিগির সব সময় সারাক্ষণ যে মোবাইল নির্ভর, তার জিন্দিগিটা একটা ফালতু জিন্দিগি, একদম ফালতু জিন্দিগি, বাজে জিন্দিগি। এই মানুষটা একসময় অকর্মণ্য অপদার্থ হয়, আকামলা হয়, এটাই সত্য। আপনি দেখেন জীবনটা এখন যারা মোবাইলের সাথে বাইধা ফেলছে, এদের জীবন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। কোনো কাজে, কোনো পরিশ্রমে, কোনো মেহনতে, নতুন বড় কোনো স্বপ্নে তারা সাহসী হিম্মত পায় না। অলস অকর্মণ্য, এ কাইতিয়ে রয়েছে, চিত্তিয়ে রয়েছে, এটা শৈল চলে না, জান চলে না, এটা টিপতেছে বইয়া বইয়া সদবদ। দেখেন আহা, লাখ লাখ কোটি কোটি মুসলমানের জিন্দিগি শয়তান শেষ এই বড় মোবাইল দিয়ে অকর্মণ্য অপদার্থ বানায়। এটা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এটা একটা নিয়ম, পরিশ্রম, মেহনত, রাত দিন খাটাখাটনি, এটা মানুষকে দুনিয়াতেও লাভবান করে, আখিরাতেও লাভবান করে। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন মুজাহিদ আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ আলেম। হাটহাজারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পরেই বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে সাহসী পুরুষ ছিলেন আল্লামা নূর হুসাইন কাসিমি। আমি নিজ মুখে ওনার বহুতবার শুনছি, উনি বলতেন সবসময় যে মেহনত, পরিশ্রম, এটার নাম ইসমে আযম, অর্থাৎ এটা অসাধ্য সাধন করে। দুনিয়াতেও যারা দুনিয়ার লাইনে অনেক সম্পদের অধিকারী, বৈধ অবৈধ পরের কথা, কিন্তু উনি মেহনত করছে উনার লাইনে, হালাল হারাম করে, বাকি উনি কি করছে? পরিশ্রম করছে, পরিশ্রম করছে, দিবানিশি সে তার উদ্দেশ্যের উপরে খাটছে, ফলে সে সামনে আগাইছে। আখিরাতের লাইনেও যতজন আল্লাহওয়ালা বুজুর্গ, নেককার, হক্কানি, রব্বানি, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওয়াইজ, যে লাইনে আখিরাতের লাইনেও যারা, তারাও দিবানিশি মেহনত করছে, বিনিময়ে আগাইছে। হঠাৎ ওইটা জনপ্রিয় হয় না,
তাতে ওইটা দুনিয়ার কিছু অর্জন হয় না। এই জন্য এই মোবাইল প্রিয়, মোবাইল মানসিকতা এটা কিন্তু বাস্তবতা ভাইয়া। এই নওজোয়ান ছেলে তোমাদেরও বললাম ভাই, এটা ধীরে ধীরে শরীর, দেহ, মন স্বাভাবিকতা নিস্তেজ করে, স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা, কাজের উদ্যম কমায়। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ একই সাথে মোবাইলে হাজারো জিনিস দিতেছে, তুমি কতক্ষণ দেখবে? কয়টার উপরে কমেন্টস করবা, কয়টা দেখবা, কতক্ষণ দেখবা? তোমারও তো একটা জান, তোমারও তো একটা শরীর। শেষ পর্যন্ত এই পাগলা নেশার মতো, মাতালের মতো সারাক্ষণ এটা দেখতেছে। এভাবে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন তার হায়াত থেকে চলে যাচ্ছে। অথচ খোদার কসম এই সময় আর কোনো দিন ফিরে আসবে না, আর কোনো দিন। আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, দেখেন এত বলার পরেও কয়েকজনের মোবাইল এখনো নামল। কেমন অপদার্থ চিন্তা করুন। মানে রীতিমতো এক ধরনের গাঁটতেরা আর কি। অথবা বাংলা বোঝে না, ইংরেজি কইলে বোঝে। এরকমও হইতে পারে যে বাংলা কথাটা বুঝতেছে না, তর্জমা করে যদি অন্য ভাষায় বলা হইতো তাহলে বুঝত। অথবা প্লাস্টিক ধরনের মানুষ, লড়েও না, সরেও না, বুঝেও না, হাসেও না, কান্দেও না। এটা তো বোঝা উচিত যে আমাদেরকেই বলতেছে, ঠিক কিনা বলেন না? এটা নামায় ফেলা উচিত না? এই কথাটাও যদি না বুঝে তার কেমনে কইতো, বাংলায় কইতো। আর এই জন্য বাপ এটা খেয়াল করা উচিত। অবশ্যই নিজের জীবনে, বলতেছিলাম কিতাবের মধ্যে বলছে, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মধ্যে আছে যে বুজুর্গানে দিন বলে প্রত্যেকটা দিন সকাল এবং সন্ধ্যা পৃথিবীতে যখন আসে, নতুন একটা সন্ধ্যা অথবা নতুন একটা ভোর, তো ওই ভোরটা, ওই সকালটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমারে কদর করো, আমি আর আসব না, আমি আর কোনোদিন ফিরব না, একবারের জন্যই আসছি। প্রতিটা সন্ধ্যা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে, হে জগৎবাসী, আমি আর কোনোদিন আসব না, আমারে কদর করো, নষ্ট করো। আপনারাই বলেন 15ই জুলাই 2024 রোজ সোমবার, ঠিক এই শিরোনামটা, কসম আল্লাহর, পৃথিবীতে আর কোনোদিন আসবে এমন একটা হিসাব। আগামী বছর 15ই জুলাই হবে, কিন্তু সেটা 2024 নয়। আগামী সোমবার আসবে, কিন্তু সেটা 15 তারিখ। কথা বলেন না? তাহলে আর কোনোদিন ঠিক হুবহু এই শিরোনাম পৃথিবীতে আর হবে না, একবার। এজন্য প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্ত একবারই আসে, একবারই। জিন্দিগি ওয়ান ওয়ে, আমাদের জীবন ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। এখানে শুধুই সামনের দিকে যেতে হয়, এক সেকেন্ড পিছনের দিকে আর যাওয়া যায় না, ফেরত আসা যায় না। আজকের বিকালে আর যাইতে পারবেন তো? কথা বলেন না কেন? আজকের 9টা বাজে, রাতের একটু আগে যে টাইমটা গেল, সেই টাইমে ফিরতে পারবেন? আর এটা ওয়ান ওয়ে, সামনের দিকে যাইতে হবে। হ্যাঁ, দুনিয়ার রাস্তার ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। কিছু দূর যাওয়ার পরে ইউটার্ন নেওয়া যায়। মাঝখান দিয়ে কি থাকে? কাটা থাকে না? তো ইউটার্ন নিয়ে আবার কি আসা যায়? ফেরত আসা যায়। তো রাস্তার ইউটার্ন হয়, কিন্তু হায়াতের ইউটার্ন নেই। হায়াতের কি নাই? ইউটার্ন। হায়াত আর ফেরত আসা যায়। এজন্য নওজোয়ান, এটা বোঝা উচিত, কদর করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
তোমার জীবনের 5টি অবস্থা আসবার আগে আগের 5টি অবস্থাকে কদর করো, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এর মধ্যে 1 নম্বর নবী বলেন বৃদ্ধকাল, আকল টাকা পয়সা আছে, এখনই যাকাত, ফিতরা, হজ, সাদাকা, দান, এই সময় আছে কিছু টাকা পয়সা, এখন করো, এখন কদর করো, অভাব আসবার আগে আগে। আর কি? হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগেই হায়াতকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। 1 নম্বর হলো যৌবনকে কদর করো, নবীজি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিন কোন বনি আদম একটি কদম সামনে পা বাড়াইতে পারবে না আল্লাহ তাআলার নিকট 5টি প্রশ্নের জবাব না দিয়ে। এর মধ্যে 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আমার বান্দা আমার দেওয়া 40 বছর, 60 বছর, 50 বছর, 70 বছর, 90 বছর, যাকে যেটুকু হায়াত দিলাম এটুকু হায়াত কোথায় ব্যয় করেছো বল। 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আলাদাভাবে আবার, একবার তো পুরা হায়াত বলছো, এবার আলাদাভাবে আবার তোমার যৌবনকাল কোথায় খরচ করেছো। 15 বছর থেকে 40 বছর, এই যৌবনের এই 25 বছর, এই সময়টা কোথায় খরচ করছো, কেমনে কেমনে কাটাইছো সেটা বল। এই তাহলে একবার বলবে পুরা হায়াত, আবার বলবে যৌবনকাল। 3 নাম্বার হলো 3, 4 একসাথে। ও আন মালিহি, তোমার প্রত্যেকটা টাকা, সম্পদ, উপার্জন, রোজগার, সেটার ব্যাপারে 2টা উত্তর দাও। একটা হলো মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, একটা হলো প্রতিটা টাকা কোত্থেকে উপার্জন করেছো, কিভাবে, আর কোথায় কোথায় ব্যয় করেছো। আয়ের খাতও দেখাও, ব্যয়ের খাতও দেখাও। মসজিদে শুধু 10,000 টাকা দিছো আর স্লোগান দিছে 10,000 মার হাবা, হ্যাঁ আপনি মনে করছেন মার হাবা লইয়া বেচতে গেছেন গা? হ্যাঁ, না 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 কাকা, ঘটনা আসলে এরকম না। হুজুরের মার হাবা আর হাসরের ময়দানের হিসাব এক কথা না। হুজুরের কথা মতো হাসরের ময়দান চলে না। হাসরের মাঠ হুজুরের আব্বার সম্পত্তি না। হুজুরে কোনো বেহেস্তের টেন্ডার লইয়া আসছে না। হুজুরও দৌড়ের উপরে থাকবো হাসরের ময়দানে। হুজুরকেও হিসাব দিতে হবে, হবে কি না বলেন না কেন? মৌলবী সাহেবকেও কি দিতে হবে? হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দা মার হাবা পরে, আগে 10,000 টাকার আনছেন কোত্থেকে, সেটা বলে। সুদের কত, কিস্তির কত, সিটারির কত, বাটপারির কত, ওজনে কম দিছেন কত, 3 নম্বর মাল রে 1 নম্বর কইয়া চালায় দিছেন, 3টা কমলা ফসা দিয়ে 1 ডজন বেচ চালাইছেন, 100 গ্রাম 150 গ্রাম কম দিয়ে 1 কেজি গোস্ত দিয়ে লাইছেন। ঘটনা কি সেটি কই, এগুলোর হিসাব দেয়। আর কোথায় কোথায় খরচ করেছ, তাইলে হায়াতের হিসাব দাও, যৌবনের হিসাব দাও, প্রতিটা টাকা কোত্থেকে এনেছো তার হিসাব দাও, প্রতিটি টাকা কোথায় ব্যয় করেছো তার হিসাব দাও। ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, আল্লাহর কথা, কোরআনের কথা, নবীর কথা, আখিরাতের কথা, যা যা শুনেছো তা কি কি আমল করেছো তা বল। বুঝছেন কি না বাপ? 5 ওয়াক্ত নামাজের কথা শুনেন নাই? বছরে একবার হিসাব করে যাকাত দিতে হয়, ফরজ, এটা শুনেন নাই? কথা বলেন না কেন? রমজান মাসের রোজা রাখতে হয়, এটা আপনি শুনেন নাই? সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ হলে হজ ফরজ হয়, হজ করতে হয়, এটা শুনেন নাই? এইরকম যা যা শুনছিলেন তা কোনটার উপরে কদ্দুর আমল করলেন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য বললাম আমি
আমার কথা ছিল এই, প্রথম কথা শুরু করলাম যে কম হোক আল্লাহর কথা, শুনলেন অল্পই, বললাম অল্পই, কিন্তু এই অল্পের মধ্যেও কি আছে? লাভ আছে, নেকি আছে, নেকি আছে। আল্লাহ তাআলা এক বিন্দু ফেলে দিবেন। এজন্য কেউ সামান্য ভালো কাজকেও অবহেলা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন এক কাজকে তুমি ছোট মনে করো। উদাহরণ দিয়ে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার ভাই পানি উঠাইতেছে বালতিত করে, সে বালতিটা আলগি দিতে পারতেছে না, তুমি তার বালতির এক পাশটা ধইরা একটু উঠাইয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর মধ্যেও সাদাকার, আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হোক সামান্য, কাজটা সামান্য, কিন্তু এর মধ্যেও নেকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে একটু তাকাও, হাসি মুখে একটু কথা বলো, হাসি মুখে তার দিকে তাকাও, এটাও তোমার ছোট্ট মনে হলেও এটাও সাদাকা আদায়ের সওয়াব, আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। এই জন্য প্রত্যেকটা ভালো কাজ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় এটা বলে, আমগরে কতবার বলছে যে মাওলানা নিয়ত করবেন জীবনে যেখানেই ভালো কাজ সেখানেই আমি, নিজের পরিচয়টা যেন এমন হয় যে যেখানেই ভালো কাজ সেখানেই কি, কে মূল্যায়ন করলো না করলো, মানুষের কাছে নাম রইলো না না রইলো, মানুষে কি মনে রাখলো না না রাখলো, কিচ্ছুর দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। আপনি করে যান, আর আজিমের মুনিফ আল্লাহ তাআলার নজর থেকে এক জাররাও তো লুকানো যাবে না। যাবে কি? যিনি বিনিময় দিবেন তিনি দেখেন কখন কখন, কথা বলেন না কেন? আল্লাহর কাছে হিসাব আছে কতক্ষণের, তো খালাস, তাইলে আর অসুবিধা কি, তাইলে আর সমস্যা কি? এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, এটা একটা জরুরি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যেন প্রত্যেকে দেখেন, এটা অটো কিভাবে যায় সবাই দেখেন, বুঝছেন তো? এইভাবে অটো যায়, কথা বলেন না কেন? আবার জিজ্ঞেস করলে বলতে পারবেন তো যে অটো কিভাবে যায়? সবাই এটার দিকে অত্যন্ত মনোযোগ দিয়ে চাইতে আছে যে পৃথিবীতেই প্রথম অটো চলতে দেখলাম। চলেন ভাব, আমি দেরি করব না আপনাদের কাছে। তাহলে আমার কথা হইল, দয়া করে সামান্য ভালো কাজেও অংশগ্রহণ করুন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য, একটা শব্দ, ইসলামের কথা, আল্লাহর কথা, আখিরাতের কথা তুমি জানো, এটাও প্রচার করো। তুমি এটাই বলো। সবাই বক্তা হইতে হবে, ওয়াইজ হইতে হবে, সবার নাম দিতে হইব পোস্টারের মধ্যে, মাইকিং করতে হবে না। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, আমরা আজকে যে পরিমাণ মুসলমান, বিশ্বাস করেন বাপ, যথেষ্ট আছে সংখ্যা হিসাবে, আমরা যথেষ্ট, কম না। কোনে 200 কোটি মুসলমান, আমাদের সংখ্যা কোনো অংশেই কি নয়, কম নয়, ফেলে দেওয়ার মতো না। আমরা সংখ্যালঘু না পৃথিবীতে, আমরা যথেষ্ট পরিমাণ সংখ্যক মুসলমান। কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় দুর্বলতা হইল, যে পরিমাণ মানুষ আছি আমরা, এই পরিমাণ জবান আমরা খরচ করি না। আমরা যদি চলতে ফিরতে উঠতে বসতে অল্পই বলেন, আপনি আপনার পাশে ডানে বামে জীবন চলার পথে একজন মানুষকে বলেন না যে আপনি শুধু নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, নিজের স্ত্রী সন্তানকে, ছেলে মেয়েকে আখিরাত পরকালের কথা একটু একটু বলেন না, পুরা হাল ছেড়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়ে অসংখ্য মুসলমান আহা হাল ছেড়ে দিয়েছে টোটালি। আখিরাত পরকাল নামাজ বন্দেগীর বিষয়টা একদম হাল ছেড়ে দিয়েছে। ওফো, মুসলমান এমন হওয়ার কথা ছিল না চাচারা, বাবারা, মাঝ বয়সী মানুষ, বয়স্ক মানুষ, সুস্থ মানুষ, চা খায়, বন খায়, চা দোকানে আড্ডা মারে, দুনিয়ার সব বুঝে, কিন্তু কাউকে স্ত্রী সন্তান ছেলে মেয়ে
নাতি নাতনি ঘরে বছরের পর বছর মাসের পর মাস আল্লাহর নাফরমানি করতেছে, একটা শব্দ আওয়াজ, এটা কি মুসলমান? এটা কি জিন্দেগি বাপ? বলে 16 বছরের ছেলেটা, আমি প্রত্যেক দিন বলি 18 বছরের ছেলেটা, 14 বছরের মেয়েটা খোদার 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে নাই। আপনার ঘরে আপনি আছেন জীবিত, মা বাপ বাইচা আছে, অথচ ওই ঘরে ছেলে মেয়ে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই অবস্থায় ঘুমাইতেছে দিনের পর দিন। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুম? এই বাপ, তুমি বাইচা আছো কেমনে? তুমি মরো না কা? চাচা তুমি বাইচা আছো কেমনে? কি ব্যাপার? ওই মা কেমনে বাইচা আছে যার ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে। আপনি বুঝেন না? আপনার ছেলেটার চেহারা দেখলে বুঝেন না যে এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়ে না? আপনি বুঝেন না এটা মুত্তা পানি লয় না? এই অসভ্য জঙ্গলি, এই অপদার্থ, এই খবিস, এই খবিসের সাথে কথা বলেন কেমনে? এই খবিসের জন্য সংসার করেন কিভাবে? তো খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না, খোদার কসম নবী বলছি এটা খবিস। খবিস বেটা, তুই বেটা খবিস, বেটা খবিস, এটা নবী বলছে। আর আল্লাহর নবী বলছেন খবিস থাকে বাথরুমে, পায়খানায় থাকে যেটা, এটারে কয় খবিস। এই জন্য নবীজি পেশাব পায়খানায় ঢুকতে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, খবিস থেকে কি চাই? তার মানে বাথরুমে কে থাকে? খবিস থাকে বেটা। ফজরের নামাজ পড়ো না যারা, তোমরা খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসলানান, নবীজি বলছে ফজর যে পড়ে না সে অলস, অপদার্থ, অকর্মণ্য, এটা ফালতু 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 মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, ফজরের নামাজ যে পড়ে না এটা এমন মানুষ শয়তান যার 2 কানে মুত্তা দিছে। নবীজি বলছে ওর 2 কানে শয়তান মতে, শয়তান ইবলিস মতে। আপনারা বলেন, এই চাচারা বাবারা বলেন, ছেলেরা তোমরা বলো মিয়া, শয়তান কোন দিন থেকে শয়তান? যেদিন সেজদা করে নাই সেদিন থেকে শয়তান। কথা বলে না কেন? শয়তান বেটা যেদিন সেজদা করে নাই সেদিন থেকে তার পরিচয় হয়েছে শয়তান, আর কোনোদিন এই পরিচয় মুছে নাই, আজও সে শয়তান। এই জন্য যে সেজদা করে না সে শয়তান। শয়তান বেটা, তুই শয়তান বেটা, তুই ইবলিস বেটা। দুনিয়া জীবন ভাত মাছ চাল ডাল, শুধুমাত্র খাদ্য পানি পেশাব পায়খানা আর ঘুম আর যৌন চাহিদা পূরণ, এর নাম যদি জীবন হয় তো জানোয়ারের সাথে পার্থক্য কি? হ্যাঁ, গরু ছাগল কুত্তা বিলাই খায় না, ঘুমায় না, পেশাব পায়খানা করে না, তাদের যৌন চাহিদা পূরণ করে না, নাহলে এগো বাচ্চা কাচ্চা হয় কেমনে? ছাগলের বাচ্চা নাই, গরুর বাচ্চা নাই, তো বলো মিয়া। লাখ লাখ ছেলে মনে করছো তোমরা জীবন মানে বেড়ি, জিন্দিগি মানে মানুষের বেড়ির ছবি দেখো, নারী মাইয়া মহিলা এটার পিছনে পড়ে থাকা, মোবাইলে হোক বাস্তবে হোক, আঁটতে আঁটতে হোক, পার্কে হোক, রেস্তোরাঁয় হোক, রাতভর হোক, দিনভর হোক, বন্ধুদের আড্ডায় হোক, কাম একটাই জীবনে, শুধু বেড়ি লইয়াছি। আস্তাগফিরুল্লাহ, আরে হাইওয়ান, এটা কি কোনো জীবন হইল বেটা? এটা কোনো জিন্দিগি হইল মিয়া? এটা কোনো কথা হইল?
আমরা বুঝি পৃথিবীতে আসছি শুধু বেডির লেগে, আর কোনো জীবনের উদ্দেশ্য নাই, জীবনের আর কোনো টার্গেট নাই। আহা, এই যে তোমরা অনেক ছেলে এখানে বসছো, এখন দাঁড় করাই বেনামাজি বেশরম, এখন দাঁড় করাই। চেহারা দেখলেই তো বোঝা যাইতেছে নামাজ পড়ো নাই, চেহারা তো জঙ্গলির মতো দেখা যায়। বেশরম, নির্লজ্জ, বেহায়া, আল্লাহর দুশ্মন, অসভ্যের মতো দেখা যায়। বেটা মুসলমানের বাচ্চা যদি হইতা, আল্লাহকে যদি মনে রাখতা, মায়ের পবিত্র দুধের হক যদি আদায় করতা, তাহলে তো সেজদা করতা। এখন তার এখানে চেয়ারম্যান সাহেব আছে, এখন দাঁড় করাই আমার দায়িত্ব দেয়, আমি খাড় করাই। এখন বলে ইনশাআল্লাহ আমি 100 বেনামাজি দাঁড় করাই, আশা করি 2টা ভুল হবে না। বেনামাজি দেখলেই চিনা যায় বাপ, ওর চেহারায় কোনো দয়া মায়া থাকে না, ওই নির্লজ্জ, ওই বেহায়া, ও বেশরম, ও আল্লাহর দুশ্মন, ও রাসূলের দুশ্মন, ও কুল কায়নাতের দুশ্মন। গোটা কায়নাত তারে অভিশাপ দেয়, আল্লাহর জন্তু জানোয়ারও তারে অভিশাপ দেয়। আল্লাহ তার উপরে লানত করুক, খোদার গজব করুক, ওই তোমার সেজদা দেয় না। মাটি আল্লাহকে বলে, আল্লাহ উল্টাইয়ে দেয়, এমন নাফরমান আমার পিঠে না চড়ুক। আল্লাহ বলে না, আল্লাহ বলে না, আমি সবর করছি, আমি অপেক্ষায় আছি। আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে, তওবা করে, কোনোদিন যদি চোখের পানি ফেলে, নিজের ভুল বুঝতে পেরে যদি একটা সেজদা দেয়, আর আমার একবার ডাক দিয়া বলে আল্লাহ পেছনটা ভুল হয়ে গেছে, এবার মাফ করে দেন, আর করব না। আল্লাহ বলেন আমি পুরা জিন্দেগি মাফ করে দিই, আমি অপেক্ষায় থাকি। আল্লাহ বলেন আমি অপেক্ষায় আছি। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আপনাদের কাছে অনুরোধ করছি, ফিকির করেন কি করছেন জিন্দেগি। মুরব্বী চাচারা, বাবারা, ওই চাচারা, শেষ বয়সটা বুঝি এই চা দোকানের আড্ডায় শেষ করে দিলেন। চাচা 60 বছর 50 বছর হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেট খান। আমনের শরম নাই? আমনের মতো বেশরম আর কোন দিন আমনের লজ্জা হবে চাচা? 60 বছর একজন মুসলমান, আমনে দাড়ি বড় হয়ে গেছে, আমনে অন বিড়ি খান, চা দোয়ানে বইয়া বইয়া রাক্ষসের মতো চোখ বড় বড় করে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। ছি 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 ছি, মুসলমানের বুড়া মিয়াতে এত বেশরম হবার কথা না। আমনে কি বুড়া? হ্যাঁ, আমনে বলবেন এই হুজুর আজ জীবন আইন না, আমি আর আইতাম না। শোন আমনে, আমি কোনো ভাতের অভাবে আইছি, আমি কোনো ভাত খাইছিও না, আমি কোনো ভাতের অভাবে আই না। দয়া করে রহম করে নিজের। আর কোন দিন বলেন চাচা গুনাহ ছাড়বার টাইম হবে কখন? চা দোকানের আড্ডা বন্ধ হবে কোন দিন আপনার হায়াত থেকে? আপনি আল্লাহকে চিনবেন কোন দিন? কবরের প্রস্তুতি নেবেন কোন দিন? আখিরাতের সামান গুছাবেন কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলে, মুমিন ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আর কোন দিন ফিরবা বান্দা? হারাম ছাড়বা কোন দিন? সুদ ছাড়বা কোন দিন? মিথ্যা বলা ছাড়বা কোন দিন? কথায় কথায় গালি দেওয়া ছাড়বা কোন দিন? আজ 30 বছর বান্দা তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখছে। এটা কি আর কোনোদিন বন্ধ হবে না? এই ঘরে এই নাফরমানি কি আর বন্ধ হবে না বান্দা?
এভাবেই কি চলবে হায়াত? এভাবেই কি ঘর পরিবার গুনার মধ্যেই ডুবে থাকবে? এই অবস্থায় যখন কবরে যাইবা বান্দা, ফেরেশতার কাছে কেমনে জবাব দিবা? কেমনে হাসরের ময়দানে কেমনে জবাব দিবেন? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দা তোমার হায়াত থাকাকালীন যা করেছো তাও তুমি আমলনামায় দেখবা। তুমি মৃত্যুর সময় দুনিয়ায় যা রেখে গেছো তার থেকে যেই নেকি কিংবা গুনাহ তাও তুমি তোমার আমলনামায় দেখবা। এই মসজিদে তুমি যতদিন নামাজ পড়েছো তার সওয়াব ও হিসাব পাবা। তুমি যে মসজিদে সহযোগিতা করেছিলে, দান করেছিলে, এরপরে এই মসজিদে যতজন নামাজ পড়েছে তাদের সওয়াবের অংশ তোমার আমলনামায় পাবা। এই টেলিভিশন তুমি যতদিন দেখছো তার গুনার হিসাবও পাবা। যেই টেলিভিশন তুমি ঘরে রাইখা গেলা, স্ত্রী সন্তান যতদিন এরপরে দেখলো, খোদার কসম তাদের সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় লিখিত পাইবা। সমান সমান, 50-50 না, জি না, সমান 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 সমান। মিসলু আজর মিসলু আসাম। নবী বলছে নেকিও পাইবা সমান সমান, গুনাহ হিসাব পাইবা কি সমান, মিসলু সমান সমান। তামসা মনে করেন না, তামসা মনে করেন না, জিন্দেগি খামখেয়ালি মনে করেন না বাপ। না, হিসাবপত্র দুনিয়ায় না, আমার লগে আমনে না। হুজুরে একটা বুঝ দিয়া লাইছেন, হ্যাঁ হুজুরও আপনার বেচা চাল্লা ভরসা চলেন কাকা, বাদুগা খাইয়া আইয়া লাইছে আপনার একটা বুঝ দিয়া। মিল্লা জিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা আমার বাড়ি, আমার বাড়ি কুমিল্লা না জানেন? মিল্লা জিল্লা কি কুমিল্লা? মিল্লা জিল্লা তো কুমিল্লা না, হাসরের মাঠ না, হাসরের মাঠ মিল্লা জিল্লা না, আলাদা আলাদা। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের সকলকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, আর সকলেই আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে আসতে হবে ফারদান, একজন একজন। কয়জন কয়জন? বিশ্বাস করে একজন 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 করে দাঁড়াবে। শুধুই আল্লাহ আর বান্দা কথা বলবে। হাদিসে আছে একজন ফেরেশতাও দাঁড়াইতে পারবে, একজন ফেরেশতাও দাঁড়াবে না। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিম, আল্লাহ তার প্রতিটা বান্দার সাথে কথা বলবেন। নবীজি বলছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো ফেরেশতা থাকবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, লিমা ফাআলতা হাযা, আমার বান্দা এটা কেন করল? লিমা তারাকতা হাযা, এটা কেন ছিল? নওজোয়ান কেন নামাজ পড়লাম? শরীর খারাপ ছিল না, অসুস্থ ছিলাম, শরীরে যৌবন সক্ষমতা ছিল না, হাঁটু ভাঙ্গা ছিল, কোমর বাঁকা ছিল, কি সমস্যা কি হয়েছিল? আমার একবার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 2021 সালে। আমি 6 মাসের মতো লম্বা হইয়াছিলাম, হসপিটাল থেকে যেভাবে আইনা রাখছে ওইভাবে। তখন বৈশা বৈশা রুকু সেজদা দিয়া ইশারা দিয়া দিয়া নামাজ পড়তাম। আমার মনে আছে আমি রাতকে রাত অঝরে কাঁদতাম, ঘন্টার পর ঘন্টা, আল্লাহ আমি আবার কি কোনোদিন মাটিতে সেজদা দিতে পারবো না? মানে আমার হাঁটু তো আর বাঁকা হয় না। এরপরে আলহামদুলিল্লাহ জোড়া লাগছে, এরপরও আরো 1 মাস 1.5 মাস পরে গিয়া হাঁটু বাঁকা হয়েছে। মানে ওই যে সোজা রাখতে গিয়ে এটা সোজা হয়ে গিয়ে বাঁকা হয়। বহু ওষুধ মালিশ আরো কিতা কিতা জানি, পরে আস্তে 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 হাঁটু বাঁকছে। এরপরে সেজদা দিছি।
কোরআনুল কারীম আছে বাপ, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন ফেরেশতারা, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, প্রত্যেক নাফরমানকে আল্লাহ বলবে, ফেরেশতা বলবে, এই বেঈমান, এতটা সেজদা তোমার ছুটে গেছে জীবনে, এগুলো এখন দাও। ফালা ইয়াস্তাতিউন, কোরআনে আল্লাহ বলে লক্ষ কোটিবার চেষ্টা করেও নাফরমান আর সেজদা দিতে পারে না। আর কোমরও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, কোনও বাঁকা স্টিল হয়ে যাবে। বিশ্বাস করো ভাইয়া, প্রিয় ভাই, মুসলমানের নওজওয়ান, নিজেরে নষ্ট করে দিও। এই তোমাকে এই সমস্ত চুলিডি কেউ চায় না, তোমারে শয়তানে বুদ্ধি দিছে, এই বাম্পারি চুলিডি কেউ দেখে না। তোমার দিকে ছাইয়া তাওনের মতো সময় মানুষের হাতে নাই, মানুষের কামের অভাব নাই। বিশ্বাস করো, তুমি একেবারে, যদি আমি মুসলমানের বাচ্চা হইয়া থাকো, আমার কথাটা বুঝো, তুমি একের হুদ্দা বেকুব, তুমি একদম বেকুব, তুমি একের ফুরেডা বেকুব। তোমারে যে বুদ্ধি দিছে সেই শয়তানে, যে চুলের এদিক দিয়ে বড় কর, এদিক দিয়ে বড় কর, এই সেলুনওয়ালারে জ্বালা হয়েছে, তোমার কিচ্ছু হয়েছে। এইটা দেখা তোমার কাছে, তোমার পিছনে কোনো ফাগলও আটতো না। তুমি দেখো কি বেউকুব, একবার এটা এরকম করে, একবার এদিকে ফিরে, কি আশ্চর্য, এ তো প্রতিবন্ধী, মানসিক সমস্যা, ব্রেনের ডিস্টার্ব হেতে, কারণ হেইতে নিজেই কইতারে না, হেইতে ভাল লাগে কেন, তুমি তো বুঝতে পারতেছো না, তো মানুষে কি কইবো তোমারে? তুমি কও যে তোমারে কেমনে সুন্দর লাগে, কি এদিকে ফিরাইলে না হেদিকে ফিরাইলে, তুমি তো কইতারো না, তুমি নিজেই তো 6 মাসের মাথাত বদলাই রয়েছে, তো তুমি প্রতিবন্ধী না, এ তো মানসিক সমস্যা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধু আমার, ধোঁকা দিচ্ছে শয়তান আমাদেরকে, এই আধুনিকতার, এটা তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি কেন চুল নিয়ে এত ব্যস্ত হইলা? তুমি মুসলমান না? তুমি দেখো না বাপ, ফিলিস্তিনের মজলুম মুসলমানের কি হালাত, এমন পরিণতি কি আমাদের কোনোদিন হইতে পারে না? সেদিন চুল কাটবা কেন? ওই ভাইয়া বলো, ফিলিস্তিনের গাজার মজলুম ছোট বাচ্চা তো এই রমজানও ইফতারি করছে ঘাস চাবাই। এমন পরিণতি যদি হয়, হ্যাঁ, চিরজীবন ফিলিস্তিন মার খাবে, আমি আর তুমি কোনোদিন মার খাবো না, এই গ্যারান্টি কোথায় আছে? চিরদিন রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হবে, আমি আর তুমি কোনোদিন নির্যাতিত হব না, তার কি নিরাপত্তা? এই গ্যারান্টি কার্ড কোথায় বলেন? বাবারা আপনারা বলেন, হায়াতের শেষ অংশটা যারা শেষ করে দিচ্ছেন, শুধু শুধু গল্পে গল্পে, গফ সফে, চায়ের আড্ডায়, নিজেদের আড্ডায় গীবত, পরের বদনাম, শুধুই সমালোচনা, শুধুই মানুষের গীবত করতেছে, এই বেড়ার দোষ, বেডির দোষ, মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, আর শুধু চা দোকানে বসে বসে বদনাম আর বদনাম, বদনাম, আর সারা পৃথিবীর যত বুদ্ধি এনে বয়ে বয়ে দিতেছে। এই বুশ, ট্রাম্প, বাইডেন, যার যা বুদ্ধি দরকার আমাদের দেশের চা দোকানে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ব মানবতার সবচেয়ে বড় মহাজ্ঞানী যারা, তারা সব চা দোকানে বসে বসে। আরে সুবহানাল্লাহ, এক একজনের মাথা না পুরোটা বালতি, বুদ্ধির ছোটে চা দোকানে কাঁপে, এত ফালতু কথা বলে শুধু শুধু। একটু আগে মৌলানা সাহেব বলতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাজাতের জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত করে আর নিজের জবানের হেফাজত করে। হাফিজুল লিসান, নবীজি বলছে জবানের হেফাজত যার, লজ্জাস্থানের হেফাজত যে যার, এই দুই হেফাজতের যে দায়িত্ব নিবে, আমি রাসূল নিজে তারে জান্নাত বুঝায় দেব। আদমান লাহুল জান্নাত। তোমার জবান আমারে বুঝাই দিবা, তোমার লজ্জাস্থান হেফাজত রাখবা, নবীজি বলছে আমি জান্নাত ঠিক রাখবো। আপনাদের কাছে জন্য অনুরোধ করলাম, দয়া করে কথার প্রসঙ্গ লম্বা করে
এই কথাটা বললাম ভাইয়া, ছোট্ট থেকে ছোট্ট কাজকেও, নেক আমলকেও আপনি ছোট মনে করবেন না, সামান্য গুনাহকেও সামান্য মনে করবেন না। ইয়াকা ওয়া মুহাক্কারাতিজ যুনুব, নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা বলছিলেন একদিন, আয়েশা সামান্য গুনাহকেও নিজের থেকে বাঁচিয়ে রাখো, সামান্য গুনাহকেও বাঁচিয়ে রাখো। ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কেননা সামান্য গুনার কারণেও হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। এই জন্য দয়া করে ছোট বড় কোনো গুনাহকে আপনি সামান্য মনে করবেন না। আবার সামান্য ভালো কাজকেও আপনি কি মনে করবেন না, ফেলে দিবেন না যে দূর আর এই কদ্দুর করে কি হবো না, এই কদ্দুর অনেক কিছু হবে, হাসরের ময়দানে অনেক কিছু হবে, অনেক কিছু হবে। আমি আমার বাসায় একটা আমার কাছে দিছে চেইন স্বর্ণের, এটার মধ্যে একটা কি জানি বল্টু না কি একটা লাগাই দিতাম, বাসার জুয়েলার্সের দোকানে নিছে। তা আমার বিবি আমারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আঙ্গা স্বর্ণের এই সামান্য একটু কোনা, এটার পলিথিন মানে কাগজটার ভিতরে ফেসাই এটা দিছে, এটাও ওজনের মধ্যে দিয়ে। আমি ওই ওনার দোকানে দেখলাম যে এইটা কাগজটার ভিতরে খুললে আমি যেটা কোনা নেই, এটা আমি এটাই দেখি না। পরে কিন্তু হে এটারে সহ এই যে মাফুন এটার মধ্যে ফেলাইছে, আর ঠিক একটা টন করে উঠছে, মানে একটা আছে একটা কিছু। তো দেখলাম যে এইটার ওজনে আমার 2400 টাকা কি হয়েছে সেই বসে, মানে এই সামান্য। তাহলে বোঝা গেল যে এই সামান্য স্বর্ণের এক কোনাও কি না ফেলে দিতে নাই, এটার কারণেও 2400 টাকা কি হয়েছে লাভ হয়েছে। সামান্য নেকিও কি করতে নাই, ফেলে দিতে সুযোগ হাতছাড়া করতে নাই। আপনাদের কাছে অনুরোধ করলাম, জওয়ান ভাই তোমাদের কাছেও আমি শক্ত বলছি, দোস্ত আমার, বন্ধু আমার, শুধুই তোমারে লজ্জা দেওয়া, অপমান করা, খোদার কসম আমার এটা উদ্দেশ্য না। কারোর সাথে কোনো দুশ্মনী নাই, কারোর সাথে ঝগড়া করেও তো আমরা এখানে বসি নাই, ঠিক কি না বলে? অতএব কলিজার দরদ নিয়ে বললাম, আমার এই নওজোয়ান সন্তানরা, তোমরা ভাইয়া নামাজ পড়ো, জীবনটা ভালো হবে ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি আমানত। আহা, এক পাষাণ মানুষ যে একেবারে পাষাণ, এমন সন্তানও তার বাপ মার মৃত্যুকালীন কথাকে ওসিয়ত মনে করে কদর করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত জিবরাইল এবং মালাকুল মউত আজরাইলের সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, এই যাওয়ার সময় তোমার কাছে দুইজন ফেরেশতাকে সাক্ষী রেখে আমার উম্মতের জন্য আমি শেষ কথা বলে যাচ্ছি, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে। পরে বইল, আমার উম্মতরে নামাজ ঠিক রাখতে আমি হাসরের ময়দানে তাদের জান্নাত ঠিক রাখব। এজন্য এটা তো ছিল বাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত, শেষ ওসিয়ত। বাবার মৃত্যুকালীন ওসিয়ত যেমন মানুষে মানে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত তো আমাদের মানা উচিত, উচিত কিনা বলে? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রবিউল আউয়াল মাসে ফজরের নামাজের সময় নবীজি অসুস্থ ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা আমার সাহাবীরা ফজরের নামাজে মসজিদে আসছে নামাজ পড়ার জন্যে, তুমি আমারে কনুই দিয়া, হেলান দিয়া, ঠেস দিয়া আমারে বসাও, আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের নামাজ দেখব, ফজরের নামাজ। আল্লাহর নবী ফজরের নামাজের সময় এই সোমবার দিন সাহাবীদেরকে দেখছেন মসজিদ ভরা, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন। এই অবস্থায় নবীজি মুচকি হাসি দিছেন। এরপর পরেই চোখের পানি ফেলে আল্লাহর নবী হযরত আয়েশাকে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23টা বছর আয়েশা আমি অনেক কষ্ট করেছি, অনেক পেটে পাথর বাঁধছি, তায়েফের রক্তে আমার শরীর ঝাঁঝরা হয়ে গেছে পাথরের আঘাতে। এই সব কিছুর বিনিময়ে আমি আজকে দেখলাম আমার উম্মত ফজরের নামাজে মসজিদ ভরা। আমার আর কোনো আফসোস নাই,
এরপরেই বিশ্বাস করেন কিতাবে আছে, আমরা আরবি কিতাবেও পড়ছি, উর্দু কিতাবেও পড়ছি। এরপরেই নবীজি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন ওই সোমবার দিন রবিউল আউয়াল মাসে। এরপরেই নবী বলছে আল্লাহ আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহ আপনি বন্ধুর কাছে আমি এখন যেতে চাই, আমার কোনো আপত্তি নেই। ওই দিন জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবীজি উম্মতকে শেষ ফজরের নামাজে দেখছে। কোন নামাজে বলেন না কেন? ফজরের নামাজ। খুশি হয়েছিলেন, মুচকি হাসি দিয়েছে। সেই উম্মত যখন সুপারিশের জন্য আমল নামা নিয়ে নবীর সামনে দাঁড়াবে, আর পৃষ্ঠার পর পৃষ্ঠা, মাসের পর মাস যখন নবী দেখবে উম্মতের আমল নামায় ফজরের নামাজ নাই, কেমনে সুপারিশ করবে বাপ? কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার উম্মত তুমি কি আমার সেই শেষ হাসির কথা শোনো নাই? তুমি আমার আখিরি ওসিয়ত শোনো নাই? তুমি আমার এত বড় অপমান কেমনে করলা? আমি এই হাসরের ময়দানে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আমার উম্মত শ্রেষ্ঠ, তাহলে সর্বশ্রেষ্ঠ উম্মতের এই হালাত কি জবাব দিব? এই জন্য দয়া করে একজন আরেকজনকে টানে, বাবা আপনি ছেলেকে বলেন, দাদা আপনি নাতিকে বলেন, বলে শুনে না, না না আপনি 1000 বার বলেন, লাখো বার বলেন, শত শত বার বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের তরজমাটা একটু শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য আল্লাহ বলেন আমি নির্ধারণ করেছি 12টি মাস। কয়টি মাস? ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই সিদ্ধান্তটা যে 12 মাস এই বছর, আল্লাহ বলেন এটা আমি আসমান জমিন সৃষ্টির আগেই লৌহে মাহফুজ, যেখানে আমি সমস্ত মাখলুকাতের তাকদীর লিখছি, ওইখানেই এটা লিখে দিছি। কয় মাস? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টি যেদিন শুরু, আসমান জমিনের সূচনা, সেদিন থেকেই 12 মাসের এই হিসাব আমি চালু করে দিয়েছি। মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস হলো সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, আর হলো রজব। সেই হিসাবে এই এখন যেই ইসলামী মাস, আরবি মাস, মুহররম মাস, এটা আল্লাহ লৌহে মাহফুজ আসমান জমিন সৃষ্টির আগেই, পৃথিবীর শুরুর দিন থেকেই আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত ঘোষণা করেছে। যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলে এটা অকাট্য বিধান, অর্থাৎ এটা আর নড়চড় হবে না, কিয়ামত পর্যন্তই এটা সম্মানিতই থাকবে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা, একটা জরুরি কথা, এই কথাটা শুনেন শুধু। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। মাস, বছর, সপ্তাহ, দিন সব আমার ফয়সালা। 12 মাসে বছর, এটা আল্লাহর ফয়সালা। অতএব 12 মাসের ব্যতিক্রম যেহেতু বছর নাই, তাহলে পৃথিবীর প্রতিটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, দিন, বছর এটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন এই সবটা সময় যেহেতু আমার, অতএব আমি আল্লাহর কথা হলো বান্দা, আমার দেওয়া এই সময়ে তুমি নিজের উপরে জুলুম করে, গুনাহ করে, নিজের ক্ষতি নিজের উপরে জুলুম করো না এই সময়গুলোতে। কেননা এই সময়গুলো আমার, আমি কিন্তু ছাড়বো না। আমার সময়ের প্রতি সেকেন্ডের হিসাব আমি তোমার কাছ থেকে নেব। এটাই আমার মূল কথা। আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাচ্ছি, এই রাত গভীরে এতটুকু ইনসাফের সাথে আপনারা বুঝেন, এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই যে মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, দিন যায়, এগুলো আল্লাহ, এগুলো কার? অতএব আপনি কোন যুক্তিতে আল্লাহর নাফরমানি করছেন? রব্বে করিম বলছে বান্দা এক এক সেকেন্ডের হিসাব আমি তোমার কাছ থেকে নেব। আমি ছাড়া কেউ সময় বদলাইতে পারে না। আজকের এই রাতটাকে
আল্লাহ ছাড়া আগামীকালকের ভোর কেউ বানাইতে পারবে? মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করছে কোরআন, বলো রাত টেনে লম্বা করে রাখলে কে আছে ভোর বানিয়ে দেবে? দিনটাকে যদি টেনে লম্বা করে রাত বানিয়ে রাখি, দিন বানিয়ে রাখি, কে আছে রাত এনে দেবে? অতএব দয়া করে রাত এবং দিনের এই সমস্ত অংশ আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনি আপনার জীবনের কদর করেন, হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ আবদার হলো মুহররমের এই পবিত্র সম্মানিত মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হিসাবে আগামীকাল মঙ্গলবার এবং তারপর দিন বুধবার, এই 2 দিনে মুহররম মাসের বরকতের এই 2টা রোজা রাখার চেষ্টা করুন। মুহররমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মুহররম মাসের এই আশুরার রোজাগুলো নবীজি রাখতেন এবং নবীজি বলছেন, আশুরার রোজা 10ই মুহররমের এই রোজা আমি আমার আল্লাহর কাছে আশা করি, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এজন্য এই রোজাগুলো নফল। নবীজি বলছেন রমজানের পরে সর্বশ্রেষ্ঠ নফল রোজা হইল মুহররম মাসের রোজা। অতএব সুযোগটা সামনের জন্য বললাম, কালকে মঙ্গলবার, তারপর দিন বুধবার নিজেরা, নিজেদের উপযুক্ত ছেলে মেয়ে, নিজেদের স্ত্রী, ঘরে পরিবারে সবাইকে বলে আজকের রাত্রেই সেহরি খাবেন এবং কালকেও সেহরি খাবেন। মঙ্গল বুধ এই 2 দিনের রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুরব্বী বাবা চাচারা, শেষ বয়সটা আল্লাহর ওয়াস্তে হাত জোড় করে আপনাদের সন্তান, ভাতিজা, নাতি হিসাবে আমি অনুরোধ করছি, চায়ের দোকানে, বিড়ির আড্ডায়, গল্প গুজবের আড্ডায় শেষ কইরেন না। একটা তসবিহ নিয়া যেটুকু অবসর পান সারাদিন রাত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। দেখবেন হাসরের ময়দানে দেখবেন আমলনামার মধ্যে নেকির পাহাড়। যুবক ভাই, তোমাদের কাছে বিনীত অনুরোধ, আবারও বলছি, তুমি নষ্ট হইও না। তুমি তোমারে নষ্ট করে দিলে পৃথিবী তোমারে মনে রাখবে না। কারো হাতে সময় নাই তোমার জন্য। পৃথিবী স্বার্থপর এক দুনিয়া, কেউরে মনে রাখে না, কেউরে। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলেও 3 জন যাত্রী মরে গেলেও পিছনের সিএনজি থামে না, সে পাশে দিয়ে জায়গা। সামনের প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলেও পিছনের গাড়িওয়ালারা থামে না। কারো হাতে সময় নাই রে বাপ। কেউ কারোর জন্য দুনিয়া আটকায় থাকে না, বয়ে বসে থাকে না। এই জন্য দয়া করে শেষ পর্যন্ত আমি তুমি একাই, আমার কবর আমার, তোমার কবর তুমি। দয়া করে নষ্ট হইও না। সমবয়সী বন্ধুদের পাল্লায় পড়ে, এই বন্ধুদের খপ্পরে পড়ে বরবাদ হয়ে যেও না। এক মোবাইলের কারণে জীবনটা নষ্ট করে দিও না। একটা নারী, অবৈধ প্রেম, অবৈধ কোনো সম্পর্ক, নারীর ছবি, জেনা, ব্যভিচারের দৃশ্য, দোস্ত আমার, এভাবে জীবন নষ্ট করার কোনো অর্থ নাই। একজন নারীর প্রয়োজন, মানুষের যৌন চাহিদা, এটা পূরণের হালাল যৌক্তিক বন্দোবস্ত বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলাই রেডি রাখছেন। ঠিক কিনা বলেন না কেন? যেটা আল্লাহ তাআলার কুদরতে আসবেই, হবেই, সেটার জন্য নিজেকে নষ্ট করার কি দরকার? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পর্দার আড়ালের যেই মা বোনরা আছেন তাদেরকেও বললাম, মা বোন আমার, দয়া করে নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর করবেন। যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, এ বেডি কোনো বেডিও না, বেডি জাত, এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু, এটা ফালতু। হ্যাঁ, এটা প্লাস্টিক। কথা বুঝছেন না? নারী বলে তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল বলছেন, নারী বলে তাকে আড়ালে রাখে যে নিজেকে, লুকিয়ে রাখে যে নিজেকে, নিজেকে পর্দায় যে রাখে, আল মারআতু আওরাতুন, নবীজি বলছে তাকেই বলে নারী। অতএব নারী মানেই হচ্ছে পর্দানশীল, নারী মানেই হচ্ছে চরিত্রবান, নারী মানেই হচ্ছে হায়া এবং লজ্জা শরমওয়ালা। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা। আর কোনো কথা? হ্যাঁ, দ্রুত। আল্লাহ শিফা করেন, আল্লাহ শিফা, আল্লাহ শিফা করেন। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন।
সুস্থতার জিন্দগিতে আল্লাহ বরকত দান করুন।